দিল্লি বয়কট, দিল্লি বয়কট, দিল্লি বয়কট। প্রত্যেকটা ভারতের জনতা এখন সোশ্যাল মিডিয়ায় একটা কথাই বলছে যে দিল্লিকে বয়কট করে দেওয়া হোক। मगर क्यों? দেখো, দিল্লিকে বয়কট করার অনেক কিছুই রিজন আছে। দিল্লি থেকে রাস্তা থেকে শুরু করে প্রত্যেকটা জায়গা কিন্তু খুব একটা ভালো না দিল্লি। বাট এই কথাটা শুনতে হবে আমার জানা ছিল না যে দিল্লি ক্যাপিটালকে আইপিএল থেকে বয়কট করে দেওয়া হোক। নমস্কার, আমি সাহেব। তো আজকের ভিডিওয়ে আমি তোমাদেরকে জানাবো যে দিল্লি ক্যাপিটালকে কেন বয়কট করে দিতে বলছে জনতা। দেখো, ভারত পাকিস্তানের যুদ্ধ শুরু হওয়ার পর আইপিএল খেলা কিন্তু অফ করে দেওয়া হয়েছিল। তারপরে বিসিসিআই সিদ্ধান্ত নেয় যে আবার আইপিএল স্টার্ট করব 17 মে থেকে। আর তখন প্রত্যেকটা বাইরেকার প্লেয়ার কিন্তু চলে গিয়েছিল নিজেদের দেশ। তারপরে প্রত্যেকটা বাইরে প্লেয়ারকে খবর দেওয়া হয় যে আইপিএল আবার স্টার্ট করা হবে। তখন অনেক প্লেয়ার মানা করে দেয় যে আমরা আর খেলতে যাব না আইপিএল। আর বাইরেকার প্লেয়ার খেলতে না আসায় কিন্তু দিল্লি ক্যাপিটালের সব থেকে বড় ভারী পড়ে যায়, কারণ তাদের সব থেকে শক্তিমান বলার মিচেল স্টার্ক সেই আসবে না বলে দিয়েছিল। তাই দিল্লি ক্যাপিটাল বাংলাদেশে মুশিবুর রহমানকে পিক করে নেয়, সাইন করে নেয়। এবং সাইন করে নেওয়ার পর কিন্তু দিল্লি ক্যাপিটাল তাদের ইনস্টা পেজে, অফিসিয়াল পেজে তারা পোস্ট করে যে আমরা মুশিবুর রহমানকে পিক করছি। আর সেটা দেখার পর প্রত্যেকটা ভারতবাসী এবং আইপিএল ফ্যান্সরা তাদের কমেন্ট বক্সে যে বোম ছুড়ে। আর সেইটা দেখার পর দিল্লি ক্যাপিটাল কমেন্ট বক্স অফ করে দেয়। মুশিবুর রহমানকে 3টি খেলার জন্য দিল্লি ক্যাপিটাল দিবে বলেছিল 6 কোটি টাকা। 3টি ম্যাচের জন্য 6 কোটি টাকার মুশিবুর রহমানকে দেওয়ার কথা বলেছিল। বাট বাংলাদেশের বোর্ড এই খবরটা শোনার পর নিজেদের অফিসিয়াল পেজে পোস্ট করে যে মুশিবুর রহমান আইপিএল খেলতে যাচ্ছে, এটা তো আমরাও জানি না, কারণ মুশিবুর রহমান খেলতে যাবে, আমাদের খেলা আছে ইউএস সঙ্গে। এইসব শোনার পর দেখার পর মুশিবুর রহমান নিজের ইনস্টা পেজে পোস্ট করে যে আমি ইউএস সঙ্গে খেলা করতে যাচ্ছি। এই খবরটা শোনার পর দিল্লি ক্যাপিটাল কিন্তু বয়কট থেকে বেঁচে যায়। আর এটা একদম ঠিক হতো না, কারণ যেই দেশের মানুষ আমাদের বিরুদ্ধে যে পাকিস্তানের হয়ে লড়ছে সেই দেশের মানুষকে নিয়ে খেলবো, এটা তো হতেই পারে না। যখন 2025 সালের নিলাম হয় তখন কিন্তু বাংলাদেশের একটা প্লেয়ারকেও কেনা হয়েছিল না, প্রত্যেকজনাকে আনসোল্ড করে দিয়েছিল। আর বিসিসিআই প্রথমেই জানিয়ে দিয়েছিল যে বাংলাদেশের কোনো প্লেয়ারকে পিক করা হবে না, প্রত্যেকজনকে আনসোল্ড করে দেওয়া হবে। আর সেটা ভেবেই প্রত্যেকটা টিমের প্লেয়ার সেটাই করেছিল। কিন্তু দিল্লি ক্যাপিটাল ফেঁসে গিয়েছিল বলেই মুশিবুর রহমানকে পিক করে নিয়েছিল 6 কোটি টাকা দিয়ে। এখন মুশিবুর রহমানও খেলতে আসছে না, ইউএস সঙ্গে খেলতে যাবে তাদের দেশের সাথে। আপনাদের কি মনে হয়, মুশিবুর রহমান যদি খেলতে আসতো কি ভালো হতো? খেললে ভালো হতো না খেলতে আসেনি সেটা বেশি ভালো হয়েছে? কারণ যেই দেশ আমাদের সাপোর্টে নেই সেই টিমের প্লেয়ার কেন খেলবে আইপিএল সে আমাদের দেশে এসে? আপনাদের কি মনে হয়? আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে জানান। আর সাবস্ক্রাইব করো ভাই, প্রত্যেকটা আইপিএলের আপডেট দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো আজকের মতন এই পর্যন্তই। টাটা, বাই বাই, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, জয় হিন্দ।